যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন রাশিয়ার তেলের নাগাল থেকে ভারতকে দূরে রাখতে। লক্ষ্য একটাই, ইউক্রেন যুদ্ধে পুতিনের অর্থের যোগান বন্ধ করা। কিন্তু পাশার দান পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এখন উল্টো ফল দিতে শুরু করেছে। যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে একঘরে করতে চেয়েছিল, সেই যুক্তরাষ্ট্রই এখন পরিস্থিতির চাপে ভারতকে আবার রুশ তেল কেনার সবুজ সংকেত দিতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন এই নাটকীয় পরিবর্তন? ঘটনার সূত্রপাত 2025 সালের অগাস্টে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। তখন প্রায় 1.4 বিলিয়ন মানুষের দেশ ভারত রুশ তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়। সাশ্রয়ী দামে তেল কিনে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছিল দেশটি। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর চাপ বাড়াতে শুরু করেন। লক্ষ্য ছিল রাশিয়ার তেল কেনা বন্ধ করে মস্কোর অর্থনৈতিক শক্তি দুর্বল করা। ভারতের রপ্তানি পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। সরাসরি নিষেধাজ্ঞা দেন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর। তার বার্তা ছিল স্পষ্ট, বন্ধ করতে হবে রাশিয়ার তেল কেনা। এই চাপে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি একটি ঘটনা পাল্টে দেয় পুরো হিসাব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং ইরানের পাল্টা হামলার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ে। বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য বলছে, ভারতের দৈনিক তেলের চাহিদার বড় একটি অংশ, প্রায় 25 থেকে 27 লাখ ব্যারেল আসে ইরাক, সৌদি আরব এবং কুয়েত থেকে। আর এই তেলের বেশিরভাগই পরিবাহিত হয় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে। এই পথ অচল হয়ে পড়ায় ভারতের জ্বালানি সরবরাহ এখন গভীর সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে $100 ছাড়িয়ে গেছে। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এই উচ্চ মূল্য বহন করা কঠিন। ফলে দেশটির সামনে বিকল্পের পথ এখন খুবই কম। কেপলারের তথ্য অনুযায়ী গত 6 মার্চ থেকে প্রায় 13 কোটি ব্যারেল রুশ তেল পরিবহনাধীন ছিল। প্রতিষ্ঠানটির মতে এই তেলের একটি অংশ দ্রুতই ভারতের বন্দরগুলোর দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। মজার বিষয় হলো, এতদিন যে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কিনতে নিরুৎসাহিত করছিল, এখন তারাই ভারতের জন্য 30 দিনের বিশেষ ছাড় বা ওয়েভার ঘোষণা করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে সমুদ্রে পরিবহনাধীন রুশ তেল ভারতকে কেনার অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে রাশিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা আরও শিথিল করার ইঙ্গিতও দেন তিনি। বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার জন্য বড় ধরনের কৌশলগত বিজয়। এতদিন তেল বিক্রি করতে নানা বাধার মুখে পড়তে হচ্ছিল ভ্লাদিমির পুতিনকে, কিন্তু এখন ভারতই সেই তেল কিনতে আগ্রহী হয়ে উঠছে। ফলে রাশিয়ার যুদ্ধের পালে আবারও লাগতে পারে অর্থের হাওয়া। অন্যদিকে ট্রাম্পের ইরান নীতি এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তার নিজেরই রাশিয়া বিরোধী অর্থনৈতিক কৌশলকে বাধাগ্রস্ত করছে। ভারতের 25 দিনের তেলের মজুদ রয়েছে। পেট্রোলিয়াম পণ্যের যে মজুদ আছে তা দিয়ে চলবে 8 সপ্তাহ। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে ভারতকে পুরোপুরি নির্ভর করতে হতে পারে রাশিয়ার উপর। সংক্ষেপে বলতে গেলে ভূ রাজনীতির জটিল খেলায় চিরশত্রুও কখনো কখনো প্রয়োজনীয় হয়ে ওঠে। ওয়াশিংটন যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চেয়েছিল, মধ্যপ্রাচ্যের অগ্নিঝড়ে সেই রাশিয়ার তেলের বাজার আবারও ফিরে পাচ্ছে প্রাণ। ভারতের জন্য এটি সাময়িক স্বস্তি হলেও বিশ্ব অর্থনীতি এখন এক গভীর অনিশ্চয়তার মুখে।